শিবির করতে বুকের পাট্টা লাগে, জামাত করলে বুকে সাহস লাগে। যেই বুকে ঈমান নাই, সাহস নাই, সেই শিবির করাও তো সহজ নয়। সেদিন এক মাহফিল থেকে আমি আসতেছি, আলোচনার পরে কিছু লোক বলতেছে এই যে শিবিরের বক্তা। আরে বেটা, জানিস শিবির কি? কে বলছে তোমাকে শিবির? শিবিরের বক্তা কে? শিবির কি? জামাত কি? তাদের ব্যাপারে আগে জানতে হবে এই মানুষটা কি, এরপরে তাকে কথা বলতে হবে। হযরত আবু হানিফা শিবির ছিলেন না, জামাত ছিলেন না, আওয়ামী লীগ ছিলেন না, বিএনপি ছিলেন না, জাতীয় পার্টি ছিলেন না। তারপরেও হযরত আবু হানিফাকে জেলখানার মধ্যে তাকে মেরে সেখানে হত্যা করা হয়েছে, সে শহীদ হয়েছে। আজকে জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি এর নতুন প্রতিষ্ঠা হয়েছে, প্রথমকার জামানায় ছিল না। সাহাবায়ে কেরামেরা কোন দলের সাথে সম্পৃক্ত ছিল না, এই জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি। তারপরও তারা নির্যাতিত হয়েছে।